মাত্র 15 দিন আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন মামুন মিয়া। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে 21শে ডিসেম্বর আবারও ফিরে যাওয়ার কথা ছিল তার, কিন্তু এর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পারিবারিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় প্রাণ হারালেন এই প্রবাস ফেরত যুবক। হামলায় একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ওনার বাপের সাথে ঝগড়া নিচ্ছে, 2 গ্রুপে সংঘর্ষ করিয়া গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরে ঘটনাস্থলে মারা গেছে, মৃত্যু অবস্থায় নিয়ে এসেছে। ওনার আবার 21 তারিখে ফ্লাইট ছিল চলে যাওয়ার, ওনার ছোট ভাইও ছোট ভাইয়ের বাঁচাইতে গিয়ে নাকি ওনার আহত হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 8 ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার নীলক্ষা গ্রামে ঘটে এই ঘটনা। নিহত মামুন নীলক্ষা গ্রামের আউয়াল মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরেই মামুনের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। সোমবার দুপুরে মামুনের ছোট ভাই সজল কোনো পারিবারিক বিষয় নিয়ে মামুনের শ্বশুরবাড়িতে গেলে সেখানে বাকবিতণ্ডা ও সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। আমার ছেলে আমার ছেলে অনেক ভালো, অনেক ভদ্র তো ছেলে। কেউ লাগে বেশি কথা কইছে না, কেউ জীবনে সকালে এমনি বাড়িয়ে গেছে, কিছু ঝগড়া টগড়া নাই তো, কিছু ঝগড়া আছে না। পরে আমার ছেলে, ছোট ছেলে বলে ঝগড়া লাগছে। পরে আমার বড় ছেলে আর আমার স্বামী গেছে আনতো ছোট ছেলেরে। পরে আমার ছেলেরে ধইরা গুলি করে দিছে। আমার ছোট ভাই যিনি মারা গেছে উনি আমার বড় ভাই, আর যিনি ঝগড়া লাগছে উনি আমার ছোট ভাই। উনি হচ্ছে যিনি মারা গেছে, ওনার শ্বশুর বাড়ির ওনার সাথে কোনো কিছু নিয়ে তর্ক লাগছে। তারপর ভাইয়া গেছে ফিরাইতে, ওনারা ধইরা ফিলুর বাড়ির লোক, সুরাপ আছে, ওনার শ্বশুর বাড়ির লোক আছে, ওনারা ধইরা গুলি করে দিছে। আমার কাকা গেছে, আমার কাকারাও গুলি করছে। জাস্ট এটুকুই জানি আমি। সজল ঝগড়া লাগছে কার সাথে? যিনি মারা গেছে ওনার শ্বশুর বাড়ির লোকের সাথে। খবর পেয়ে ভাইকে ফিরিয়ে আনতে যান মামুন। সেখানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন এলো পাথারি গুলি ছোড়ে। এতে মামুন ও তার বাবা আউয়াল গুলিবিদ্ধ হন। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মামুনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজকে রায়পুরার নীলক্ষা থেকে 2 জন মারামারির কারণে আমাদের এখানে আসছেন। দুপুর 12টা 20-এর দিকে হবে। এর মধ্যে হচ্ছে বাবা ছেলে, একই পরিবারের। বাবার বয়স হচ্ছে, নাম হচ্ছে আউয়াল 45 বছর বয়স। ওনার 2 পায়ে ইনজুরির আঘাত আছে এবং হচ্ছে হাতেও ইনজুরির আঘাত আছে। ওনার ছেলেকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। ছেলের নাম হচ্ছে মামুন, বয়স 25 বছর। তার পেটে একটি আঘাতের চিহ্ন আছে, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে আমরা ধারণা করছি। এবং পারিপার্শ্বিক কথা এবং আঘাতের চিহ্ন দেখে আমাদের মনে হচ্ছে যে এটা গানশট ইনজুরি হতে পারে, তবে পোস্টমর্টেমের পরে আমরা ফাইনালটা বলতে পারবো। স্থানীয়দের ভাষ্য, 2 পরিবারের মধ্যে শহীদ মেম্বার ও নাজিম উদ্দিন মেম্বারের নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। পারিবারিক উত্তেজনা যোগ হয়ে সংঘর্ষটি আরও ভয়াবহ রূপ নেয়। প্রবাস ফেরত ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। রায়পুরা থানার ওসি প্রবীর ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত। ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।